18তম দিনে গড়ালো ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এছাড়া চলমান গণ আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রকাশ্যে এরফান সুলতানের ফাঁসির সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। তেহরান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কৌশলগত এলাকায় বাড়ানো হয়েছে টহল। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। ইরানের প্রধান বিচারপতি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিচার বিভাগ রাষ্ট্রের পাশে থাকবে। কোনো বিদেশি হস্তক্ষেপ বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা করার চেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে মোকাবেলা করা হবে। মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সেনাঘাঁটি সহ হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়েছে, এমন তথ্য দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এই উত্তেজনার মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে সরাসরি সতর্ক করেছে তেহরান। জবাবে রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা করতে দেওয়া হবে না। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে বুধবার ট্রাম্প দাবি করেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমিত কূটনৈতিক যোগাযোগ ছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য আলোচনা স্থগিত করা হয়েছে। ওয়াশিংটনে ক্রমাগত সামরিক হামলার কারণে আলোচনায় কোনো পরিবেশ নেই, জানিয়েছে তেহরান। নিরাপত্তাজনিত কারণে এরই মধ্যে তেহরান থেকে সাময়িকভাবে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান বিশ্ব পরিস্থিতিকে নতুন করে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।